আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টনি রেসিপি চ্যানেলে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি জলপাই আচারের রেসিপি। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি কেটে নিয়েছি। এরকম ফাঁক ফাঁক করে কেটে নেবেন, এতে মশলা ঢুকবে ভালো জলপাইতে। এখন এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ চিনি। আর সামান্য লবণ। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন জলপাইয়ের গায়ে থেকে কিন্তু চিনিগুলো গলে গেছে। এখন আমরা একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে রসুন কুচি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে রসুনগুলো কুচি করে নিয়েছি। এগুলোকে এখন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করে দেব 4টা শুকনো মরিচ। আমি কিন্তু রসুনটাকে অত বেশি ভাজবো না, হালকা ভেজে এটাতে জলপাই অ্যাড করে দেব। আগে করে রাখা সেই চিনি ও জলপাইয়ের মিশ্রণটা এখানে অ্যাড করে দেব। আমি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে আমি এখন অ্যাড করব তেঁতুলের টক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে আমি আচার একটু টক ঝাল মিষ্টির মধ্যে রাখতে চেয়েছি বলে টকটা অ্যাড করেছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। আমার পাঁচফোড়ন বাড়িতে ফাঁকি করাই ছিল, তার জন্য আর আমি ফাঁকি করে দেখাই নাই। পাঁচফোড়নের মধ্যে ছিল শুকনো মরিচ, ধনিয়া, জিরা আর মিষ্টি জিরা। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের ফাঁকি। এগুলোকে অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। এই যে চিনি শিরাটা বের হয়েছে, এই চিনি শিরাতেই জলপাইটা 80% সিদ্ধ হয়ে যাবে। এগুলো একটু পরপর নাড়াচাড়া দিয়ে নেব আর এটার মধ্যেই জাল করে নেব। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। জলপাই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এই জলপাই আচারটা খেতে মাশাআল্লাহ অনেক মজাদার। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। খুবই অল্প মসলায় জলপাই আচারটা তৈরি হয়ে যায়। এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম জলপাইটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। এই আচারটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খাবেন। তো আমার আচারটা প্রায় কমপ্লিট। আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি এখানে অ্যাড করব আরেকবার পাঁচফোড়ন ফাঁকি। অল্পই অ্যাড করে দেব। এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। তো এই তো আমার আচারটা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আচারটা। তো জলপাই আচারের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।